প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বিবিএস প্রথম বর্ষের মেয়েদের মনোযোগ আকর্ষণ করছি। তোমরা নিশ্চয়ই সবাই ক্লাসে যুক্ত হয়েছ। আজ তোমাদের সাথে নতুন একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, দ্য অ্যাকাউন্টিং প্রসেস, যার বাংলা হলো হিসাব রক্ষণ প্রক্রিয়া। 2017 সালের একটি অঙ্ক নিয়ে এসেছি। অঙ্কের সাথে সাথে মৌলিক বিষয়গুলো বুঝিয়ে বলবো। তাহলে চলো ক্লাস শুরু করা যাক। আজ তোমাদের সাথে আছি আমি, ফেরদৌসী বেগম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ অ্যাকাউন্টিং, মহিলা কলেজ, চট্টগ্রাম। অনলাইন ক্লাসরুমে তোমাদের স্বাগত। আজ থার্ড চ্যাপ্টারের দ্য অ্যাকাউন্টিং প্রসেসে আমরা থাকব। সরাসরি তাহলে অঙ্কে চলে যাই। এই অঙ্কটি তোমাদের 2017 সালে পাস কোর্সে এসেছে। এই যে দেখেছ, এখানে 2017 সাল লেখা আছে। অঙ্কটা একবার পড়ছি, তোমরা আমার সাথে সাথে খুব মনোযোগ দিয়ে পুরো অঙ্কটা একবার বুঝে নাও। মোহাম্মদ মহিউদ্দিন ইজ এ লাইসেন্সড সিএমএ। মোহাম্মদ মহিউদ্দিন একজন সনদধারী সিএমএ, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট। ডিউরিং দ্য ফার্স্ট মান্থ অফ অপারেশনস অফ বিজনেস দ্য ফলোয়িং ইভেন্টস অকার্ড। প্রথম মাসে ব্যবসায়ে যে ঘটনাগুলো ঘটে সেগুলো হলো নিম্নরূপ। জুন 1, হি ইনভেস্টেড টাকা 60,000 ক্যাশ। ইনভেস্ট মানে কি? বিনিয়োগ। 60,000 টাকা নগদে বিনিয়োগ করেছে। এটা জার্নাল কি হবে আমরা পরে বলছি। পরে বলছি, আমরা সলিউশনের সাথে সাথে বলবো। আচ্ছা, 2, হায়ার্ড এ সেক্রেটারি রিসিপশনিস্ট অ্যাট এ স্যালারি টাকা 5,000 পার মান্থ। প্রতি মাসে 5,000 টাকা বেতনের একজন সেক্রেটারি কাম রিসিপশনিস্ট নিয়োগ দেওয়া হলো। 3, পারচেসড টাকা 5,500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট মানে হলো বাকিতে, এবং কার কাছ থেকে? ফ্রম আরাফাত সানি। আরাফাত সানির কাছ থেকে ধারে 5,500 টাকার সাপ্লাইজ ক্রয় করেছে, পারচেসড। অন অ্যাকাউন্ট, খেয়াল করো, অন অ্যাকাউন্ট মানে হলো ধারে। আচ্ছা, 5, পেইড অফ রেন্ট টাকা 2,500 ক্যাশ ফর জুন। জুনের জন্য 2,500 টাকার অফিস রেন্ট পেইড করেছে ক্যাশে। আচ্ছা, 10, completed a tax assignment and billed to client টাকা 4,500 for service provided। সার্ভিস দিয়েছে, সেটার জন্য সে 4,500 টাকার বিল করেছে, অর্থাৎ সে 4,500 টাকা পাবে। সার্ভিস দিয়েছে, প্রোভাইডেড। সার্ভিস প্রোভাইডেড মানে হলো সার্ভিস দেওয়া হয়ে গেছে। আচ্ছা, 15, রিসিভড টাকা 8,000 ইন অ্যাডভান্স অন ম্যানেজমেন্ট কনসাল্টিং এঙ্গেজমেন্ট। এখানে অ্যাডভান্স পেয়েছে। কি করেছে? এই যে মোহাম্মদ মহিউদ্দিন তোমার কনসাল্টিংয়ের জন্য 8,000 টাকা অ্যাডভান্স অগ্রিম পেয়েছে। মাথায় রাখো, অগ্রিম পেয়েছে। আচ্ছা, সার্ভিস কিন্তু দেয় নাই, সার্ভিস দিতে হবে। 20, রিসিভড ক্যাশ পেয়েছে নগদ 6,500 6,500 ফর সার্ভিস কমপ্লিটেড অফ আলম কোম্পানি। আলম কোম্পানিকে সার্ভিস দিয়েছে এবং নগদ 6,500 টাকা পেয়েছে। আচ্ছা, 30, পেইড সেক্রেটারি রিসিপশনিস্ট টাকা 5,000 স্যালারি ফর জুন। জুনের জন্য
সেক্রেটারিকে 5,000 টাকা স্যালারি দিয়েছে, তখন কিন্তু এই যে 2 নম্বরে কিন্তু কোনো লেনদেন হয় নাই, শুধুমাত্র তাকে নিয়োগ দেওয়া হয়েছে 5,000 টাকায়। ঠিক আছে, আর এখানে হলো তাকে জুন মাসের বেতন প্রদান করা হয়েছে, এই যে 5,030 পেইড 40% অফ ব্যালেন্স ডিউ অফ আরাফাত সানি। ওই যে আরাফাত সানি এই যে পারচেস করেছিল অন অ্যাকাউন্টে ধারে আরাফাত সানির কাছ থেকে সাপ্লাইজ, তাকে 40% এখন পেইড করা হয়েছে। চলো এবার আমরা সলিউশনে যাই। অঙ্কটা কিন্তু আমি বাংলা করে দিলাম, বুঝিয়ে দিলাম। এবার আমরা প্রত্যেকটা জার্নাল কিভাবে দিব সেগুলো আমি বলবো। তোমরা লেকচারটা পাওয়ার সঙ্গে সঙ্গে, অর্থাৎ আজকের ক্লাসটা পাওয়ার সঙ্গে সব সময় এই ম্যাথটা যে আমরা করাবো, এই ম্যাথটা আগে তোমরা খাতায় তুলে ফেলবা। তারপর যখন আমি সলিউশনটা দিব তখন প্রত্যেকটা সলিউশনের সাথে প্রবলেমটা মিলিয়ে নিবা, তাহলে বুঝতে সুবিধা হবে। এবার চলো জেনারেল জার্নাল আমরা কি করব, জার্নাল করব। আচ্ছা, ফার্স্ট তোমার আমাদের 1 তারিখে যে লেনদেনটা ছিল সেটা ছিল হি ইনভেস্টেড টাকা 60,000 ক্যাশ, 60,000 ক্যাশ ইনভেস্ট করলে প্রথমেই যেহেতু 1 তারিখে যেহেতু ইনভেস্ট করেছে এবং বিজনেসে ইনভেস্ট করেছে এবং ক্যাশ ইনভেস্ট করেছে, তাহলে ইনভেস্ট মানেই হলো এখানে ক্যাপিটাল। তাহলে আমার জার্নালটা কি হবে, ক্যাপিটাল কি হয়, ক্যাপিটাল হলো দায়, তাহলে ক্যাপিটাল হবে ক্রেডিট। অল লাইবিলিটিস আর ক্রেডিট, তাহলে ওনার্স ক্যাপিটালটা হয়ে যাবে ক্রেডিট আর ডেবিট হবে কি ক্যাশ। আচ্ছা দেখি তাহলে আমরা কি করেছি। এই তো দেখো, জুনের 1 তারিখে ইনভেস্ট করেছে 60,000, ইনভেস্টটাকে আমরা ওনার্স ক্যাপিটাল ধরবো। ঠিক আছে, তারপর তোমরা ব্যাখ্যা দিয়ে দিবা। ব্যাখ্যাগুলো অত এক্সপ্লেইনটা তোমার অত বেশি জটিল করতে হবে না, বেশি বড় করতে হবে না, একেবারেই ছোট। যেমন টু রেকর্ড, সব জায়গায় তোমরা লিখবা টু রেকর্ড। আর কি রেকর্ড করেছো, ওনার্স ক্যাপিটাল। তো কি, ওনার্স ইনভেস্টমেন্ট অফ ক্যাশ, ক্যাশে ওনার্স ইনভেস্টমেন্ট করেছে, বাস। টুতে কি ছিল, টুতে ছিল তোমার সেক্রেটারি নিয়োগ দিয়েছিল। সেক্রেটারি নিয়োগের জন্য কোনো প্রকারের লেনদেন আমাদের হয় নাই। 5,000 টাকা বেতন দিবে তাকে বলেছে কিন্তু দেয় নাই, তাহলে এটার কি হবে, এটা আমাদের কোনো জাবেদা হবে না, নো ট্রানজ্যাকশন, কোনো লেনদেন হবে না। এবার আসো থার্ডে হলো পারচেস অফ 5,500 অফ সাপ্লাইজ অন অ্যাকাউন্ট, কার কাছ থেকে, ফ্রম আরাফাত সানি। আরাফাত সানির কাছ থেকে অন অ্যাকাউন্টে, অন অ্যাকাউন্ট মানে কি, বকেয়া, ধারে সাপ্লাইজ ক্রয় করেছে। কত টাকা, 5,500। তাহলে এটার জন্য কি হবে, ধারে সাপ্লাইজ ক্রয় করেছে। তাহলে এখানে ধারে বলতে একজনের নাম তো আছে, তার নাম হলো আরাফাত সানি, অথবা তোমরা অ্যাকাউন্টস পেয়েবল দিতে পারো। আর সাপ্লাইজ, তাহলে আমাদের এন্ট্রিটা কি হবে, আমাদের কাছে এসেছে কি, সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট, সাপ্লাইজটা হলো অ্যাসেট, অ্যাসেটটা ডেবিট হয়। আর ধারে যেহেতু ক্রয় করেছো, অ্যাকাউন্টস পেয়েবল অর আরাফাত সানি। দেখি আমরা কি দিয়েছি, সাপ্লাইজ অ্যাকাউন্ট ডেবিট এবং অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল হলো আরাফাত সানি। আচ্ছা, কত টাকা, টু রেকর্ড সাপ্লাইজ পারচেসড অন অ্যাকাউন্ট, আমরা রেকর্ড করেছি, পারচেস করেছি যে অন অ্যাকাউন্টে, সেটা ব্যাখ্যা এক্সপ্লেনেশান, এই যে এক্সপ্লেনেশান দিয়েছি। 3 তারিখ, 3 তারিখের পরে কয় তারিখ, 5 তারিখ। 5 তারিখে কি বলেছে, পেইড অফিস রেন্ট
2500 ক্যাশ ফর জুন। অফিস ভাড়া নগদে দিয়েছে, জুন মাসের অফিস ভাড়া কত দিয়েছে? 2500। তাহলে আমাদের কাছ থেকে কি চলে গেল? ভাড়া চলে গেল, সরি টাকা চলে গেল। কি বাবদ গেল? খরচের নাম কি? রেন্ট। তাহলে আমরা লিখব খরচগুলো কি হয়? ডেবিট হয়। রেন্ট এক্সপেন্স ডেবিট, এই যে দেখো অফিস রেন্ট এক্সপেন্স ডেবিট, আর কি চলে গেল? ক্যাশ। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট। টু রেকর্ড রেন্ট পেড ফর দ্য কারেন্ট মান্থ অর মান্থ জুন, এটা দিতে পারো। 10 তারিখ। 10 তারিখে completed a tax assignment and billed to client টাকা 4500 for service provided, অর্থাৎ সার্ভিস দিয়েছে এবং সেটার জন্য একটা বিল করেছি এবং সেটার টাকা হলো 4500। তাহলে সার্ভিস দিলে কি তৈরি হয়? দেনাদার তৈরি হয়। দেনাদারের নাম কি? অ্যাকাউন্টস রিসিভেবল। তাহলে দেখো আমরা কি লিখেছি, এই যে অ্যাকাউন্টস রিসিভেবল অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট। চলো নেক্সট পেজে যাই। পরবর্তী ডেট হলো 15 তারিখ। 15 তারিখে কি ট্রানজ্যাকশন হয়েছে? রিসিপ্ট পেয়েছি টাকা 8000 ইন অ্যাডভান্স পেয়েছি অন ম্যানেজমেন্ট কনসাল্টিং অ্যাসাইনমেন্ট, সরি এঙ্গেজমেন্ট। আচ্ছা, তাহলে আমাদের 8000 টাকা আমরা কনসাল্টিংয়ের জন্য অ্যাডভান্স পেয়েছি। আমরা বলতে এখানে কাকে বোঝা এসছে? মোহাম্মদ মহিউদ্দিনকে বুঝিয়েছে। উনি সিএমএ, উনি অ্যাডভান্স 8000 টাকা পেয়েছে কনসাল্টিংয়ের জন্য, কিন্তু কনসাল্টিং দেয় নাই, দিতে হবে। তাহলে কি তৈরি হলো? দায় তৈরি হলো। দায় তৈরি হলে সার্ভিস দেয় নাই, সার্ভিস দিতে হবে। তাহলে আর্ন করে নাই, আনআর্নড অনুপার্জিত, সার্ভিস রেভিনিউ, আনআর্নড সার্ভিস রেভিনিউ, দায় তৈরি হয়েছে। তাকে অনুপার্জিত সেবা আয় সে পেয়ে গেছে টাকা, কিন্তু সেবা সে দেয় নাই। তাহলে আমাকে জার্নালটা দিতে হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, আনআর্নড সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টু রেকর্ড ম্যানেজমেন্ট কনসাল্টিং ফিস রিসিভড ইন অ্যাডভান্সড। তারপরে আসো 20 তারিখ। 20 তারিখে কি বলেছে? রিসিভড ক্যাশ টাকা 6500 ফর সার্ভিস কমপ্লিটেড অফ আলম কোম্পানি। আলম কোম্পানির সেবা শেষ দিয়েছে এবং টাকা পেয়েছে 6500। তাহলে কি হয়েছে? সার্ভিস রেভিনিউ হয়ে গেছে ক্রেডিট, আর টাকা পেয়েছে ক্যাশ। তাহলে দেখি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট, টু রেকর্ড সার্ভিস প্রোভাইডেড অন ক্যাশ। তারপরের তারিখ হলো 20 পরে 30 বলছে পেইড সেক্রেটারি রিসিপশনিস্ট টাকা 5000 স্যালারি ফর জুন। ওই যে 2 তারিখে তোমার সেক্রেটারি নিয়োগ দিয়েছিল 5000 স্যালারিতে, তখন তাকে স্যালারি দেওয়া হয় নাই। আজকে 30 তারিখে তাকে স্যালারি দেওয়া হলো। তাহলে কি চলে গেল আমাদের কাছ থেকে? ক্যাশ চলে গেল। ক্যাশ যেটা সম্পত্তি চলে গেলে ক্রেডিট, ক্যাশ ক্রেডিট। তাহলে ডেবিট কি হবে? কি বাবদ গিয়েছে? তোমার এক্সপেন্সের নাম কি? এক্সপেন্সের নাম হলো স্যালারিস। তাহলে স্যালারিস এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট, টু রেকর্ড স্যালারিস পেড। আবার 30-তে আরেকটা ঘটনা ঘটেছে, সেটা হলো পেইড 40% অফ ব্যালেন্স ডিউ অফ আরাফাত সানি।
আরাফাত সানির কাছে থেকে আমরা সাপ্লাইজ ক্রয় করেছিলাম অন অ্যাকাউন্টে। অন অ্যাকাউন্ট মানে ধারে, আমি বারবার কিন্তু বলছি, মনোযোগ দিয়ে শোনো। অন অ্যাকাউন্ট মানে ধারে। ধারে আমরা তোমার 3 তারিখে সাপ্লাইজ ক্রয় করেছিলাম, আর আজকে 30 তারিখে সেটার 40% পেড করতেছি। তাহলে 5,500 টাকার 40% কত হয়? 2,200 টাকা হয়। 5,500 টাকার 40% 2,200 আমরা পেড করছি। প্রথমে আমরা দিয়েছিলাম, যখন অন অ্যাকাউন্টে আমরা ক্রয় করেছিলাম, অ্যাকাউন্টস পেয়েবলকে করেছিলাম ক্রেডিট। এখন আমি টাকা দিয়ে ফেলতেছি 2,200 টাকা, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল হয়ে যাবে ডেবিট, কমে যাবে আর কি টাকা। 2,200 দিলে ক্রেডিটটা এখন ডেবিট হয়ে যাবে। আর কি দিয়েছি? ক্যাশ দিয়েছি। ক্যাশ চলে গেল আমাদের কাছ থেকে, সম্পদ চলে গেলে ক্রেডিট হয়, ক্যাশ ক্রেডিট। টু রেকর্ড পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল। আমাদের অঙ্ক শেষ হলো। যাবার আগে চলো আমরা একটা প্রতিজ্ঞা করি, প্রতিদিনের ক্লাস প্রতিদিনই প্র্যাকটিস করব, আর কোভিডের কথা ভুলে যাব না, থাকব সচেতন। সবাইকে ধন্যবাদ।